ভাসুর ও জায়ের নির্মম নির্যাতনে গৃহবধূর মৃত্যু, এলাকায় উত্তাল, ফাঁসির দাবিতে বিক্ষোভ। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। স্বামী ও ভাসুরের দীর্ঘদিনের অব্যাহত কোন্দলে ভাসুর ও জায়ের হাতে প্রাণ গেল রংপুর সদরের সদ্য পুষ্করিণী কেরানীপাড়ার মানিক মিয়ার স্ত্রী, 2 সন্তানের জননী রওশনারার। মানিক মিয়া মাদারীপুরে চাকুরি করে। এই সুযোগ বুঝে নিত্যদিনে ভাসুর কসাই সবুজ রহমান ও তার স্ত্রী কারণে অকারণে নানাভাবে গালিগালাজ ও নির্যাতন অব্যাহত রেখেছিল, এমনটাই অভিযোগে জানা যায়। এ সংক্রান্ত বিষয়ে ঘটনার দিন রওশনারা বিকালে স্থানীয় পরিষদে ইউপি সদস্যদের অবগত করেন ঘটনার বিষয়ে। স্থানীয় ইউপি সদস্যদের অবগত করার কারণে ক্ষিপ্ত হয়ে কসাই সবুজ রহমান ও তার স্ত্রী ওই দিন রাতে বেধড় মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে রওশনা বেগমকে। ময়না তদন্ত শেষে নিহত গৃহবধূ রওশনারার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন। রওশনারা বেগম হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এলাকায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্রামবাসী ও স্বজনদের একটাই দাবি, হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির। তোমার নাম কি? কে মারছে? তোমার আম্মুর নাম কি? রওশনারা। কে মারছে তোমার আম্মুকে? দাঁড়িয়া। দাঁড়িয়া কি করে? কাসাই? তিনটা বেটা মারছে। মারছে কে কে? মারি ফেলাইছে ডাঙ্গে? নাম কি আপনার স্বামীর নাম? রামজীবন ডোবারপাড়া। আপনার মেয়ের নাম কি? আপনার মেয়ের বিয়ে হয়েছে কতদিন পূর্বে? 12 বছর বিয়ে হওয়ার হবে। আপনার মেয়েকে করলো এবং হত্যা করছে না আপনার মেয়ে আত্মহত্যা করছে, এই বিষয়ে আপনি কতটুকু জানেন সেটা বলেন। আমি জানি আজ আমার ভাই একটা আছে, একটা ভাউজ আছে। নাম কি আপনার? ওনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম সবুজ, আর হলো ওই যে এর মাইয়ের নাম আজমিরে। এরা সবুজ যা কাঁসায় গোছ বেসপার, সকালে উঠিয়ে ছেলে ভাব ঢালাও মিশা সাঁচাই করে গাইল পারে। তাতে আমার মেয়ে বাইক থাকে না, আমার মেয়ে বারোজা থাকে। যে ওরা কী করে কোক, আমি তাও বারোজা থাকি, চেকদের পাবার নেই। দুইটা একটা কথা বলে কাজে লাগবে। যখন আমার মেয়ে বাইক ঢোকে তখন ওই মেয়েটা অত্যাচার করে দেয়, আসতে ধরাছাটি নাগে দেয়। এ চলে ও চলে। একবার হাত ভাঙছে, আমাকে বলে নাই, মানুষের বাড়ি হাত পা ধরি কয়ে গেছে। আমার মাক বললে টেনশন করবে, আমার বাড়িতে কাজে ধরা নাগে দেবে। এগুলো কাঞ্চলত বিচার দিতে 3-4 বার কাঞ্চলে বিচার দিতে গেছিল। কাঞ্চল বিচার দিয়ে যে আসছে বাইর দেখছে সৌরি রাস্তা থাকিয়ে বিচার কেন দিবার গেছে আমাকে সব না তুই কি জন্য রাস্তা থেকে আসিয়ে রাস্তা থেকে টানি নিয়ে যায় বাইর ধরি ডাং মার করছে। আমি ওর বোনজামাই হই। ওরা প্রথম দুপুরবেলা একবার মারছে, মারার পরে ওই কাউন্সিলের কাছে বিচার দিছে। বিচার দেওয়ার পরে ওইজন আসার পরেতে তখন ভালোই ছিল। যখন মাগরিবের নামাজের পর ওই গ্রামবাসীর কাছে বিচার দিছে, গ্রামবাসীর কাছে বিচার দেওয়ার পর ওর প্রতি রাগ হইয়া মারার পরে বালিশ চাপা দিয়ে মারছে। মেয়ে আত্মহত্যা করে নাই। মেয়ে আত্মহত্যা করেনি? জি না, ওরা মানে মেয়ের টর্চার করে মারছে। আমরা জানি যে যারা মার্ডার করে তাদের ফাঁসি চাই। আপনার নাম কি? আমার নাম মানিক। আপনার আব্বুর নাম কি? সৈজা রহমান। এই যে আপনার স্ত্রীর নাম কি ছিল? রওশনা বেগম। সন্তান 2জন বলল বালির চাপা এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করছে। এ বিষয়ে তো আপনি কি বাসায় ছিলেন না বাইরে কোথাও? বাইরে ছিলাম, মাদারীপুরে। মাদারীপুরে চাকরি করতেন? চাকরি করতাম। আপনার স্ত্রীকে মারি ফেলা খবর আপনি কখন শুনছেন? 9:30টার সময় খবর পাইছি। আচ্ছা আসি, আপনি যে শুনি কি দেখলেন, কেন মারলো, কি কারণে মারলো, কি নিয়ে কোন দল, আপনি এটা একটু বলেন তো, সেটা বলেন। আমি শুনছি আমার বউ মারি ফেলাইছে। কারা? কে? আমার ভাই, আমার ভাবি। আপনার ভাইয়ের নাম কি? সবুজ রহমান। সবুজ রহমান। ভাবির নাম কি? ভাবির নাম আজমিরা। 2টি বাচ্চা। সে বলছে প্রতিনিয়ত আপনার বড় ভাই এবং আপনার ভাবি
আপনার স্ত্রীকে নির্যাতন করে গালিগালাজ করে মারধর করে, এই কারণে ইউপি সদস্যের নিকট পরিষদের নিকট বিচার দিতে গেছিল। বিচার দিয়ে আসার পরে বাড়িতে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্যটুকু কি বলেন? আমি কিছু জানি না, আর আমি মনে করেন শুনছি। আপনি কি জানেন না? আর আপনি কি কাউকে আড়াল করার চেষ্টা করছেন? না না, কাকু আমি আড়াল করবো না। আমার সোল দূরে এতিম করছে, আমার বাচ্চা এতিম করছে, আর ওরা অত্যাচারে করে আমি জানি। আরও একবার মারা ছিঁড়ে আমার সাথে লাগছিল, আমাকে মাইরা গেছে। আমার বউ দাঁড়িয়ে ছিল, ওরা স্বামী ছিঁড়ে আমাকে মাইরা গেছে, বুঝছো। পরে আমি একলাই পারি নাই, আমি মাইটার খেয়ে পরে কারো সবারই বিচার দিয়েছি, কারো বিচার করতে পারি নাই। পরে আমার বিচার আমি নিজে করছি। পরে মাইর খাসি মাইর দিছি, ও দিয়ে আমি আবার ওই পথে চলে গেছি ঢাকা। মানে এটা ইতিপূর্বে আপনার সঙ্গে মারামারি হয়েছিল আপনার? আরো একবার মামার সাথে মারামারি আচ্ছা, হয়েছিল। তখন থেকে আর আসেননি আপনি? আমি আর আসি নাই, আইসি আসিয়ে এক সপ্তাহ থেকে আবার চলে গেছি। তাহলে আপনি মনে করছেন পূর্বের জেদ ধরে মারামারি চলছে এটা? হ্যাঁ হ্যাঁ। দেখি ভাসুর ডাকায় বাবা রে, মুই একবার বাপ মুই একবার মা হম বাবা, ও সোনা জাদু রে, ও সোনা রে। সদর উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক জেডএস টেলিভিশন।